যে শরীয়ত নিয়ে আসছেন, ওই দিন ওই শরীয়ত ওই এনে পৃথিবীর কোনায় কোনায় চিন্তা হয়ে আমাদের বড়রা বলতে আমরা এই কাজের দ্বারা না মাল চাই, না পয়সা চাই, না কোনো মাটি আসবাব চাই, না ফুল চাই, ক্ষমতা চাই। আমরা ক্ষমতাও চাই না, মালও চাই না, আমরা পয়সাও চাই না। মাটি আসবাব যেটার দ্বারা মানুষ সম্মানিত হয়, যেটার দ্বারা মানুষের উপকারে আসে, এরকম কোনো কিছুই আমরা চাই না। আমরা চাই শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন চিন্তা হবে। এই দ্বীন পৃথিবীর কোনায় কোনায় সৃষ্টি হবে। আমি কি পৃথিবীর একটা অংশ না ভাই? তাহলে আমার থেকেই তো শুরু হইতে হবে। সেজন্য আমার জিন্দেগিতে দিন এসে যায়, আমার পরিবারের জিন্দেগিতে দিন এসে যায়, আমার মসজিদের মধ্যে দিন এসে যায়, আমার মহল্লার মধ্যে, আমার থানার মধ্যে, আমার জেলার মধ্যে, আমার দেশের মধ্যে, সারা দুনিয়ার সমস্ত সবাই দিন দিতে হয়। এটা আমরা চাই, আর কিছু চাই না। পয়সা চাই না, মাল চাই না, মন চাই, হুকুমত চাই না, আমরা এটা কিছুই আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আখিরাত। আমরা আখিরাতের জন্য মেহনত করছি, দুনিয়ার কিছুই আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু এটা চাই পৃথিবীর কোনায় কোনায় দিন চিন্তা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত নিয়ে আসছেন এই উম্মতের জন্য, ওইটা চিন্তা হয়ে যায়। তাই মেনে দোস্ত বুঝব, এই দিনের মধ্যে ওই শক্তি লুকায়িত আছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বলতেন, हमारे ये दीन तस्कीरे आलम का नुस्खा है। हमारे दीन রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন, যে জীবন ব্যবস্থা, যে ইলম নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, দুনিয়ার সমস্ত শক্তিকে, দুনিয়ার সমস্ত সবাইকে বাধ্য করার ইলম নিয়ে আসছেন। দুনিয়ার সবচেয়ে বড় বড় শক্তি কি ভাই? তিনটা বড় বড় শক্তি: আগুন, পানি, বাতাস। এই তিন দ্বারা আম্বিয়া কেরাম, হযরত সাহাবায়ে কেরাম আগুনকে বাধ্য করছে, আগুনকে মুসাফা করছে, বাতাসকে বাধ্য করছে, বাতাসকে মুসাফা করছে। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال رسول الله صلى الله عليه وسلم أنكم على بينة من ربكم ولم تذهب إليكم سكرة الجهل سكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله. فإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله. القائلون يومئذ في الكتاب سنة السابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام. ভাই দোস্ত বুজুর্গ, মানুষ 3 জায়গায় অবস্থান করে। মায়ের পেটে মানুষকে আল্লাহ তাআলা বানায়, বানানোওয়ালা আল্লাহ। মা বাপ মানুষকে, বাচ্চাকে বানায়, আল্লাহ তাআলা বানায়।
ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ বলছে, আল্লাহ ওই জাত যে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে 3 অন্ধকার মধ্যে পয়দা করেছে। এক ফোঁটা নাপাক পানির ফোঁটা দিয়ে বানাইছে। আর অন্ধকারে মানুষ অন্ধকারে কিছু বানায় না। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কারিগর। 2টা চোখ, 2টা হাত, 2টা পাও, একটা দিমাগ আল্লাহ তাআলা মায়ের পেটে বানাই দিয়েছে। যা যা দুনিয়া আসার পরে মানুষের লাগবে সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মেহেরবানি করে, কোনো দরখাস্ত ছাড়াই। তো একটা তো নেয়ামত, এটা পুরো শরীর আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। 2টা চোখ, 2টা হাত, 2টা পাও, এক একটা নেয়ামত চিন্তা করে দেখেন কত দাম। তো আল্লাহ তাআলা পুরো শরীরটা বানাইয়া মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসছে। দুনিয়ার পেট হইল দুনিয়া, দ্বিতীয় জায়গা মানুষ অবস্থান করে দুনিয়া। আর 3 নাম্বার জায়গা হবে মানুষের অবস্থান করে জান্নাত। যে দুনিয়ায় আল্লাহকে রাজি করে গেছে, ঈমানের সাথে মওত আছে, তো কিয়ামতের দিন শেষ বিচারে তার জান্নাতের ফয়সালা হবে। আর জান্নাত হবে আল্লাহর মেহমান খানা। ওইখানে আর মওত আসবে না, চিরস্থায়ী জীবন হবে, আর মওত আসবে না। আর ওই জান্নাত মানুষ যা চাবে, আর মানুষের নফস যেটা চাবে, ফালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যেটা চাবা, তোমাদের নফস যেটা চাবে। মানুষ দুনিয়ায় খায়সাত পুরো করতে পারে না, যত বড় ব্যক্তি হোক, যত বড় বাদশাহ হোক। এই জন্য দুনিয়াটা হইল সীমিত, আর মানুষের খায়েশ সীমাহীন। একটা দেশের মালিক বলছে আমার আরেকটা দরকার। এই জন্য মানুষ দুনিয়া তার খায়েশ পুরো করতে পারে না। বলছে ঈমানওয়ালা জান্নাতের মধ্যে খায়েশ পুরো হবে। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন। তোমার নফস যেটা চাবে, তুমি যেটা চাবা, ওইটা তোমার পুরো হয়ে যাবে। আল্লাহ মেজবান হবে আর জান্নাতে মেহমান, সব ধরনের চাহিদা পুরো হবে। আর খোদা না খাস্তা দুনিয়া সে আল্লাহকে রাজি করতে পারে নাই, মন মতো জীবনযাপন করছে, ঈমান ছাড়া দুনিয়াতে চলে গেছে। তো শেষ বিচারে তার জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নাম কইল আল্লাহ তাআলার জেলখানা, কয়েদখানা। যেরকম একজন জান্নাতীর জান্নাতের মধ্যে সব ধরনের চাহিদা পুরো হবে, আর একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে কোন ধরনের চাহিদা পুরো হবে, সব উল্টা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানুষকে দুনিয়ার জন্য পয়দা করা হয়, মানুষকে আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলছে, তোমাদেরকে পয়দা করা দুনিয়া তোমাদের জন্য, আর তোমরা আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খলিকতুম। দুনিয়াটা মানুষ ব্যবহার করে, আল্লাহ তাআলা মানুষের জন্য বলে পয়দা করছে। আর আল্লাহর সুন্নাত হলো যে মানুষের যে জিনিসের যত বেশি দরকার, ওই জিনিস অত আম করে নেয়। যত প্রয়োজন বেশি, অত বেশি আম করে। মানুষের সবচেয়ে বেশি দরকার অক্সিজেন, বাতাস। কত দরকার, কত বেশি দরকার, মানে কত প্রয়োজন। 3 থেকে 4 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায়, এই জমিনে কেউ থাকবে? কোনো প্রাণী থাকবে না, সব শেষ হয়ে যাবে। করোনার সময় দেখেন নাই কত দাম ছিল? আমাদের এক মেহমান আসছিল অনেক আগে, আরব মেহমান, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। তো অক্সিজেন দেয়, মেশিন দিয়ে অক্সিজেন দিতে হয়েছে। যখন সুস্থ হয়ে যাইতেছে, উনি বিল আদায় করতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। তো হাসপাতালের লোকেরা বলছে যে আপনার কি বিল আদায় করার সমর্থন নাই?
বলছে না না আমার সমর্থন আছে। মানুষ কাঁদতেছে মানে এই জন্য বিল বলছে আমি কাঁদতেছি এই জন্য আমি চিন্তা দিলের ভিতরে আসছে যে আমি কিছুদিন 2-4 দিন বা 5-7 দিন তোমাদের বানানো অক্সিজেন ব্যবহার করলাম, এই জন্য এত বিল আদায় করতে হয় আমার। আর আমি পয়দা হওয়ার পর থেকে আমি আল্লাহর অক্সিজেন ব্যবহার করতেছি, কোনো সময় বিল দিতে হয় না। তো মানুষ কোনো চিন্তাও করে নাই এই এত বড় নেয়ামতটা কে পয়দা করছে? মানুষের আল্লাহ তাআলা পয়দা করছে। মানুষের দরকার পানি, দরকার পানি, পানি ছাড়া মানুষ বাঁচে? তো পানি কে পয়দা করছে? আল্লাহ বলছে আফারাআইতুম মা তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে আসমান থেকে পানিটা কে বর্ষায়? আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের জন্য আসমান থেকে পানি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলছে তোমাদের কি রায়, কি ধারণা তোমাদের? আমি যে পানি শুকাই দিই, তো আসমান থেকে পানি কে নিয়ে আসবে তোমাদের কাছে? তো আমরা ঘোষণা চিন্তা করছি কে পানিটা কে পয়দা করছে? এক গ্লাস পানির দাম কত? এক ফোঁটা দুনিয়ার বৈজ্ঞানিকরা যা কিছু করছে আল্লাহর বানানো জিনিসের ভিতরে হেরাফেরি করছে, একটার সাথে একটা মিলাইছে, কিন্তু এক ফোঁটা পানিও বানাইতে পারে না, একটা ধানের দানাও বানাইতে পারে না। আল্লাহ বলছে আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউন আম নাহনুজ যারিউন। তোমরা যে পানি পান করো, এই যে চাষ করো, চাষাবাদ করো, ধানগুলা ছিটাই আসো জমিনে, এই চাষাবাদী কে পয়দা করে? ধান কে পয়দা করে? আল্লাহ বলছে আমি পয়দা করি। তো আল্লাহ তাআলা মানুষের শরীরটাও আল্লাহ তাআলা দিয়েছে, আর মানুষের এই শরীরের তাকাদা যে চাহিদা তার জরুরত পুরো করার জন্য সমস্ত আসমান জমিন মানুষ সব মানুষের জন্য পয়দা করছে। ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছে আমি সব তোমাদের জন্য বানাইছি, মানুষ ব্যবহার করতেছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষ আখিরাতের জন্য বানাইছে। এখন মানুষ মনে করে না আমরা দুনিয়ার জন্য বানাইছি, এই জন্য মানুষ ক্লান্ত হয়ে যায়, মেহনত করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়। যে আমরা দুনিয়ার জন্য, এই জন্য দিনে রাত্রে 24 ঘন্টা এটার ফিকির, আর এটার জন্য ফিকির, চিন্তা আর চেষ্টা আর জান এটার জন্য লাগাই দিচ্ছে। এই জন্য মানুষ দুনিয়ায় ক্লান্ত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, শান্তি তালাশ করতেছে, পাইতেছে না। কেন? আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস তো ব্যবহার করার জন্য পয়দা করছে। এই জিনিসের মধ্যে সফলতা রাখে না মানুষের ইজ্জত, সম্মান, মানুষের ইতমিনান, রাহাত, শান্তি কোন দুনিয়ার কোন আসবাবের মধ্যে রাখে না। আল্লাহ তাআলা ওই আমালের মধ্যে রাখছে যে আমাল মানুষের শরীর থেকে বাইরে রাখে। দুনিয়ার কোন আসবাবের মানুষ তালাশ করতেছে, যাই দেখেন পুরা দুনিয়ায় অনেক তালাশ করতে 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 ক্লান্ত হয়ে বসে গেছে, শান্তি পাইতেছেন, রাহাত, ইজ্জত, সম্মান নাই। আল্লাহ তাআলা রাখে না যে জিনিসের ভিতরে। এই জন্য মিসাল যত আমাদের সাথী ছিল, কারণ মেহমান গেছে ঘরে, তো ঘরওয়ালা চা বানাই গেছে, তো চা আর যে বানানেওয়ালা চা সে কি বলছে, এই চায়ের মধ্যে আমি চিনি দিই নাই। তো এখন চার ভিতরে চামচ দিয়ে যত এটা নাড়াবে যে ওটা চিনি হবে, মিঠা হবে চা, কেন রাখি না? আল্লাহ তাআলা মানুষের সফলতা, কামিয়াবি দুনিয়ার কোন আসবাবের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা কোন মাদ্দি জিনিসের মধ্যে রাখেন। বলছে আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি ওই আমাল যে মানুষের শরীর থেকে বাইরে, ওটার নামই দিন। হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অবশ্যই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কালেমার ইখলাস কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস হলো এই কালেমা তার সমস্ত হারাম কাজ থেকে বাধা দিবে, ফিরে রাখবে, সমস্ত হারাম থেকে ফিরে রাখবে।
যে ওই পরিমাণ ঈমান ইখলাস দিলের ভিতরে আসবে, এই ঈমান তার হারাম থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা হারাম করা জিনিস থেকে ফিরে রাখে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কোনো পয়সার দরকার আছে? দোকান ব্যবসা চাকরি হইতে হবে নাকি? বড় লোক হইতে হবে নাকি? গরিব থেকে গরিব বলার জন্য একটা জবান দরকার, আল্লাহ তাআলা জবানটা দিয়ে দিচ্ছে। ইখলাস একটা দিলের আমল, বলছে এইটা তাআলা আল্লাহ তাআলা দিলটা আল্লাহ তাআলাই দিচ্ছে। এই জন্য দুনিয়ার আসবাবের মধ্যে না। যে ব্যক্তি ঘর থেকে উযু করে মসজিদে যাইতেছে, নামাজের নিয়তে বলছে এক একটা কদমে একটা নেকি লেখা হবে, একটা গুনাহ মাফ হবে, একটা জান্নাতের দরজা বুলন্দ হবে। তো এই জন্য কোনো পয়সা লাগে না। তো আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জিনিসের ভিতরে কোনো আসবাবের মধ্যে রাখেন না, বলবে আমার যে মানুষের শরীর থেকে ইখলাস হইল দিলের ভিতরে, এই কলেমা পড়ার সাথে এটা দিলের ভিতরে বসা, এটার জন্য মেহনত, এই জন্য আমি ঈমান। এক নম্বরে যে আল্লাহ কিতে রাজি হয়, যে আল্লাহকে মানা আর আল্লাহকে চেনা আর মানা, আর আল্লাহকে চেনার মতো চিনতে হবে, মানার মতো মানতে হবে। আল্লাহকে তো আমরা মানি, আল্লাহ আছে এক, আল্লাহকে মানি, আল্লাহকে এক মানা আর আল্লাহকে মানার মতো মানা, আল্লাহর যে কুদরত আর আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে ওইটা হলো একই পয়দা করা। আল্লাহকে এক মানা আর আল্লাহ তাআলার একটা বড় সিফাতি নাম আল্লাহ খালেক, পয়দা করবে ওয়ালা আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে এটা সব মখলুক। আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এক সময় ছিল না, আল্লাহ তাআলা বানাইছে, বানানে ওয়ালা আল্লাহ। যেরকম মানুষকে আল্লাহ বানাইছে, এই সমস্ত দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে। জমিন আসমানকে আল্লাহ তাআলা বানাইছে, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইছে, এক সময় ছিল না। আর আল্লাহ তাআলা শক্তি রাখে, কুদরত রাখে যে এইরকম কোটি কোটি সূর্য আল্লাহ বানাইতে পারে, কোটি কোটি আল্লাহ তাআলা চন্দ্র বানাইতে পারে, কোটি কোটি আসমান জমিন বানাইতে পারে। এটার একই দিলের ভিতর পয়দা করে। এটা এক নাম্বার, আল্লাহ তাআলাকে চেনা আর আল্লাহ তাআলার সিফাতি কুদরতের উপরে একই পয়দা করে, যে বানানে ওয়ালা আল্লাহ। আর সমস্ত কায়নাতের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার কবজায় আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা। আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আর সারা যে নিমকিন জমিন মাটির নিচে যা কিছু আছে এটার মালিক আল্লাহ। তাফসীরে কিতাবের ভিতর আছে যে এই সমস্ত জমিনটা একটা, এই একটা জমিন এটা একটা বড় গরুর শিংয়ের উপরে, আর বলদ গরুটা বসে সারার উপরে দাঁড়াই আছে, আর সারা এই বলদ সারার নিচে কি আছে বসে এটার এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহই জানে সারার নিচে কি আছে। তো সমস্ত জিনিসের মালিক আল্লাহ। মালিক কাকে বলে? মালিক ওই জাতকে বলে যে তার জিনিসকে মন মতো ব্যবহার করতে পারে। যদি আল্লাহ চায় তার মখলুকের সকল সুরতকে তবদিল করতে পারে, তার গুণকেও তবদিল করতে পারে। যেরকম মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, আল্লাহ জিজ্ঞাসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডাইনা দেখে বলছে এই আসা, এটা আমার লাঠি। আর তাওয়াক্কাল আলাইহি ওয়াশবিল গানামি ওয়ালিয়া ফিহা মারিব, আমার লাঠি আমি হেলান দিয়ে ছাগলের জন্য কথা জানি। ওয়ালিয়া ফিহা মারিব, এটা অনেক উপকারে আসে আমার। আল্লাহ তাআলা বলছে মুসাকে, মুসা আপনি লাঠি ফেলাই দেন। যদিও আল্লাহর হুকুমে লাঠি ফেলাই দিয়েছে, সাথে সাথে সাপ হয়ে গেছে, হাইয়াতুত তাসা, সাপ দৌড়াইতেছে, হাতের লাঠি পড়িয়া আর সাথে সাথে সাপ হয়ে দৌড়াইতেছে। মুসা আলাইহিস সালামের মতো জলিল কত রাসূল বলছে হাতের লাঠি সাপ হয়ে গেছে দেখে ভয় পেয়ে গেছে, অন্যদিকে মুখ করে দৌড়াইতেছে। আর এই জন্য উলামায়ে কেরাম বলেন যে হালাত সে মুতাসসির হওয়া এটা কোনো গুনার জিনিস না, কিন্তু হালাত থেকে মুতাসসির হয়ে আল্লাহর হুকুম ছাড়া এটা গুনাহ। মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর এত বড় রাসূল সে ভয় পেয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বদ্ধ কামরায় ছিলেন, তো এখানে ফল আসছে আল্লাহর পক্ষ থেকে, বেমৌসুম, মৌসুম নাই ফলের। ওই জমানায়, এই জমানায় তো সব ওই জমানায়, আর বদ্ধ কামরায়।
হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, উনি যখন মায়ের পেটে ছিলেন, ওনার মা আল্লাহর কাছে মান্নত করছে, ইয়া আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, পয়দা হওয়ার পরে আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। ওই জমানায় ওয়াকফ করতে এরকম বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য। ওনার মা বহু দিনদার ছিল। যখন মারিয়ামের দুনিয়া আসছে, দেখে যে মেয়ে, তো ওই জমানায় ছেলেদেরকে খেদমতের জন্য ওয়াকফ করা হয়তো। উনি বলছে, আল্লাহ, আমার তো মেয়ে পয়দা হয়েছে। তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, অনেক ছেলের চাইতে মেয়ে উত্তম। তো আল্লাহর পক্ষ থেকে আমি মান্নত করছে যে আমি দান করবো, ওয়াকফ করবো। তো ওনাকে এখন উনি ওয়াকফ করে দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন ওনাকে পরমাইশ কে করবে, কে পালবে? তো অনেকে চাইছে আমি পালবো, অনেকে নিতে চাইছে। ছোট দুধের বাচ্চা পয়দা হয়েছে, তো কোরআন ডালা হয়েছে, লটারি করছে। লটারির মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। আর জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, আর ওনার খালু ছিল, আর ওনার স্ত্রী হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ছিল। এই জন্য মা তো খালার মতো, হাদিস আল খালা তো কালুম, হাদিস আছে খালা মায়ের মতো। ওনার পরওয়াইশের তরবিয়তে ছিল। তো যখন বড় হয়েছে, উনি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে কামরা ছিল, ও কামরায় ওনাকে বন্ধ করে তালা লাগাইয়া জাকারিয়া আলাইহিস সালাম বাইরে যাইতেন, দাওয়াত দিতে যেতেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিতেন। যখন উনি আসতেন, তখন দরওয়াজা খুলতেন, দেখে বেমৌসুম ফল খাইতেছে, ওনার সামনে মৌসুম ফল রাখে। ওই জমান উনি জিজ্ঞাসা করছেন, মারিয়াম আন্না লাকা হাযা মিন, এগুলো থেকে আসে তোমার কাছে ফল? বলছে, ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। স্বাভাবিক, ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ যারে চায় তারে বেহিসাব দেন, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তো মারিয়াম আলাইহিস সালাম ফল খাইতেছে, স্বাভাবিক বলতেছে আল্লাহর পক্ষ থেকে। যখন মারিয়াম আলাইহিস সালামের ফেরেশতা আসছে, হযরত জিবরিল আসে, উনি গোসল করতেছিলেন, এক যুবক সুন্দর হযরত জিবরিল মানুষের সূরতে যুবক হয়ে আসছে, সামনে আসছে। উনি সাথে সাথে চিনলেন, আল্লাহর পানাহ, আমি আল্লাহর পানাহ চাইতেছি তোমার কাছ থেকে, তুমি যদি মুত্তাকি হও। তো ফেরেশতা বলতেছে, আমি মানুষ না, ভয় করো না, আমি মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমি কাছের আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তোমাকে ছেলে দেবে, ছেলে, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তো সাথে সাথে মারিয়াম কি বলছে, আন্না ইয়াকুলু ওয়ালাদ। আন্না আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে আশ্চর্য, যেখানে অনেক তাজ্জুবের ইস্তেমাল। আন্না ইয়াকুলু ওয়ালাদ লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, যে আমার ছেলে হবে, আমাকে তো কোনো পুরুষ হাত লাগায় নাই। ওয়া লাম আকু বাগিয়া, আমি তো বদকার মহিলাও না, তা আমার কিভাবে বাচ্চা হবে? তো যে আল্লাহ বেমৌসুম ফল দিতে পারে বন্ধ কামরায়, ওই আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারে না? তো হালাস মুতাসসির হয়ে গেছে। হালাস অবস্থার উপরে মানুষ পেরেশান হয়, মুতাসসির হয়। কিন্তু যখন আল্লাহর হুকুম আসে, তো যখন বলছে আল্লাহ তোমাকে ছেলে দেয়, আল্লাহর হুকুম, জিবরিল বলছে আল্লাহর এটা ফয়সালা, এটা হইবে, কোন ইতমিনান হয়ে গেছে। তো এরকম হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখছে হাতের লাঠি সাপ হয়ে গেছে, উনি বলছে, আল্লাহ জিজ্ঞাসা করছে একটা কথা, আমার হাতে কি? জবাব ছিল লাঠি। উনি বলছে, না, এর মালিক আমি, আমার লাঠি। আরো দুই তিনটা কথা বাড়াই দিয়েছে, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর উপর ট্যাগ লাগাই, হেলাত দিই, অহস্যবেলা গানামি, আমি এর জন্য খাবারের জন্য পাতা যায়, ওয়ালিয়া ফিয়া মাআরিব উখরা, এটা অনেক উপকারে আসে। মুসা আলাইহিস সালামের লাঠিতে 80 জন উপকারী দিয়েছে, 80 জন। কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছে, ভালো লাগতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করছে, দুই তিনটা বাড়াই দিয়েছে। সাথে সাথে আবার দিনের ভিতরে আসছে, আল্লাহ তো জিজ্ঞাসা করছে একটা, আমি তো কয়েকটা বললাম, বেয়াদবি হয়ে গেল নাকি? তো সাথে সাথে 80টার কথা বলে নাই, ওয়ালিয়া ফিয়া মাআরিব উখরা, লাঠির ভিতরে অনেক উপকারিতা আছে। আল্লাহ বলছে, মুসা আপনি লাঠি ফালাই দেন। তো লাঠি ফালাই দিয়েছে, সাথে সাথে সাপ হয়ে গেছে।
এখন কি বলবে, লাঠির মালিক, এই সাপের মালিক আমি, বলে কেউ? সাপের মালিক বলো। এই জন্য ভাই দোস্ত বুঝুন, কেন মালিককে আল্লাহ। লাঠিকে সাপ বানানো, সাপকে লাঠি বানানো কে পারে? আল্লাহ। আর এরকম দুনিয়ার ভিতরে আমরা যেখানে দেখতেছি লাভ, আল্লাহ তাআলা নোকসান পয়দা করে, আর যেখানে লাভ দেখতেছি ওইখানে আল্লাহ তাআলা ক্ষতির জিনিস বানাইতে পারে। কেন? সমস্ত কায়নাতের মালিক কে? আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আগুনই ছিল, কিন্তু আগুনের যে জ্বালাবার পোড়াবার শক্তি আল্লাহ তাআলা বাইর করে দিয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এক নম্বরে দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা যে আল্লাহ ছাড়া যা কিছু আছে এটা সব মখলুক, খালেক আল্লাহ। আর এই সমস্ত মখলুকাতের ভিতরে যে গুণ আছে, বৈশিষ্ট্যতা আছে, আগুনের ভিতরে জ্বালাবার গুণ, পানির মধ্যে পিপাসা দূর হওয়ার গুণ, এই জমিনে পয়দা হওয়ার গুণ, সূর্যের ভিতরে এই যে আলো ও সমস্ত দুনিয়া আলোকিত করতেছে, এটা নিজস্ব আল্লাহ তাআলা রাখছে। সূর্য আল্লাহ পয়দা করছে, সূর্যের ভিতরে আলো আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ আগুন পয়দা করছে, আগুনের ভিতরে জ্বালাবার গুণ আল্লাহ তাআলা রাখছে। আর জমিন পয়দা করছে, জমিনের ভিতরে যে শক্তি পয়দা করার শক্তি জমিনের মধ্যে, এটা আল্লাহ তাআলাই রাখছে। আর 3 নম্বরে দিলে ইয়াকিন পয়দা করা যে কোন মখলুক তার নিজের গুণ নিজে ব্যবহার করতে পারবে না যখন পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে, নমরুদ দেখতেছে দূর থেকে যে ইব্রাহিম তো আগুনের আরামে বসে আছে। তো নমরুদ বলতেছে, এই আগুন, তোমার কি জ্বালাবার শক্তি শেষ হয়ে গেছে? তুমি ইব্রাহিমকে জ্বালাইতেছো না? তো আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে আর বলছে, এই নমরুদ, আমার জ্বালাবার শক্তি কমে নাই, শেষ হয় নাই, এখনো আছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জ্বালাইতে মানা করছে, আয় তুই আজ করে দেখাই কে জ্বালাবে কিনা, করে দেখাই। এই জন্য এই সমস্ত খালেক আল্লাহ, আর সমস্ত কায়নাতের মালিক কে? আল্লাহ। দিনের পরে রাত, রাতের পরে আল্লাহ নিয়ে আসতেছে। রাতকে ছোট করা, দিনকে বড় করা কে করতেছে? তুলিজুল লাইলা ফিন নাহার, কে রাতকে ছোট করা, দিনকে বড় করা। রাত ছোট হওয়া শুরু হয়েছে দোনো দিকটা, কে করতেছে? দুনিয়ার কোনো বাদশা মন্ত্রী পারবে? আর দিনকে বড় করা, রাতকে ছোট করা কে করে? আল্লাহ তাআলা করে। ইজ্জাতের জিল্লাতের মালিক কে? কত জিল্লু মান তাশা ইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা ইজ্জত। আর একটা আছে হাকিকি ইজ্জত, একটা ইজ্জতের ধোঁকা। মালের দ্বারা ইজ্জত, হুকুমতের দ্বারা ইজ্জত, দুনিয়ার কোন মানসাব ওহদার দ্বারা ইজ্জত, এটা ইজ্জতের ধোঁকা। মাল আছে, ইজ্জত আছে, মাল নাই, ইজ্জত নেই। হুকুমত আছে, ইজ্জত আছে, হুকুমত নাই, জেলে থাকতে হয়। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হাকিকি ইজ্জতের নিশানি হইল কে মরার পরও চলতে থাকে, মরার পরও চলতে থাকে। সাহাবাদের ইজ্জত আছে কিনা বলেন? মানুষের দিলের ভিতরে মরার পরে চলতে থাকে। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। তো সবচেয়ে প্রথম আল্লাহ তাআলার সিফাতে বড় বড় নাম, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, রাসিক, মুহী, মুমীত, মুঈজ, মুযিল, হেফাজত করেন, হাফিজ। আল্লাহ বলছে আল্লাহকে চেনার মতো চেনা। দিলের ভিতরে ইয়াকিন বাইর করা। পালনেওয়ালা কে? আল্লাহ। জমিন ব্যবসা চায় আল্লাহ তাআলা পালে। এখন ভাই দোস্ত বুজুর্গ, মানুষ আল্লাহ পালে এটা বলে মুখে, কিন্তু জবানে কি? জবানে বলে আল্লাহ পালে, দিলের ভিতরে এই দিল থেকে বাইর করতে। এটা তাবলীগের মেহনতের জন্য। এই বৃহস্পতিবারে আসা, মাসে 3 দিন লাগানো, চিল্লা লাগানো, কমসে কম মেহনত করতে 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 মরার আগ পর্যন্ত দিলের ভিতরে আইসা যায়। করনেওয়ালি জাতকে আল্লাহ, সোজা জান্নাতে চলে যাবে। কোন দিলের ভিতরে এসে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যারা দুনিয়ার ভিতরে বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামতের সাথে। মসজিদে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মসজিদের বাইরে দোকানেও দিলের ভিতরে আছে কে দোকান কেন করো? দোকান আমার রব না, এটা আসবাব হিসাবে আমি এটা আপনাইলাম, ইখতিয়ার করলাম, কিন্তু পালনেওয়ালা কে? আল্লাহ। দোকান ছাড়াও আল্লাহ পালতে পারে। আল্লাহ দোকানের মহতাজ না, ব্যবসার মহতাজ না।
আল্লাহ তাআলা আসহাবে কাফকে 309 বছর পালছে কোনো খানা ছাড়া। মায়ের পেটের ভিতরে বাচ্চাকে জানিনকে কে পালতেছে? আল্লাহ তাআলা পালতেছে। তো পালনেওয়ালা আল্লাহ, এটা জবান থেকে দিলের ভিতরে বসাই। এর জন্য মেহনত, সাহাবারা মেহনত করছেন, তার ঈমান বানাইছে। ঈমানের পরিপূর্ণতার নাম হলো ইয়াকিন। ঈমানের পূর্ণতার নাম হলো ইয়াকিন। এইটার ইয়াকিন পয়দা দিলের ভিতরে कि खालिक अल्लाह, मालिक अल्लाह, হেফাজত करने वाला আল্লাহ। হেফাজত যদি করতে চায় দুনিয়ার কোনো শক্তি নাই, কাউকে মারবে, কাউকে ক্ষতি করবে। আর এই জমিনে আল্লাহ যেটা চায় ওইটাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার আগে নমরুদকে খবর দিয়েছে যে তোমার এই হুকুমতে একটা বাচ্চা পয়দা হবে, যে বাচ্চা তোমার হুকুমতের ধ্বংসের কারণ হবে। ইব্রাহিম আলাইহিস জমানায় কারণ নমরুদ সে পুরো ওই দুনিয়ার পুরো বাদশা ছিল। দুনিয়ার 4 জন পুরো দুনিয়ার বাদশাহ করছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। এক হচ্ছে নমরুদ আর হচ্ছে মুক্তেনাসার, 2 জন কাফের। আর মুসলমান হলো একজন হলো যুলকারনাইন আলাইহিস সালাম, আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নমরুদের জমানায় যতটুকু দুনিয়া ছিল সমস্ত দুনিয়ার সে হুকুমতের ছিল, মালিক ছিল সে সমস্ত। আর সবচেয়ে পহলে কমিউনিজম, এটা নমরুদি কানুন এই শুরু করছে। নমরুদের কানুন ছিল যে সব গল্লা যত ফসল হয় সব জমা করতো তার খাজানায়, আর যার দরকার হইতো সে তার কাছে এসে তাকে সিজদা করতো। সে রব, সে নিজেকে রব দাবি করছে, আমি খোদা, তার খোদাই দাবি করছে। তাকে সিজদা করতো, যে পরিমাণ দরকার তারা দিয়ে দেবে। এটা ছিল অভ্যাস, এটা ছিল তার দেশের কানুন। এক পর্যায়ে কোন কেরা বলছে একটা ছেলে পয়দা হবে, যে ছেলের তোমার হুকুমতের ধ্বংসের কারণ হবে, তোমার এটা হবে, এরকম হবে। আর এই পর্যন্ত বলছে যে অমুক রাত্রে তার বাপের ওরস থেকে মায়ের পেটে যাবে, এই পর্যন্ত বলে দিচ্ছে। এইরকম মাহের গণক ছিল। তো বলছে এটা তো আসান জিনিস, ওই রাত্রে সমস্ত মহিলাদেরকে একদিকে রাখবে আর সমস্ত পুরুষকে একদিকে রাখবে। হুকুমতের পক্ষ থেকে ইন্তজাম হয়ে গেছে, বিশাল বিশাল ঘর। মানে ওই জমানায় দুনিয়া ছোট ছিল, তো সমস্ত মহিলাদেরকে একদিকে রাখছে আর সমস্ত পুরুষদেরকে একদিকে রাখছে। কোন পুরুষ আর কোন মহিলার সাথে মেলামেশা হবে না, আর বাচ্চাও পয়দা হবে না, আর নমরুদের হুকুমত বেঁচে যাবে। অমাকার অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকির। বলছে তোমরাও চাও, আল্লাহও চায়, যেটা আল্লাহ চায় এটাই হবে, আল্লাহ যেটা চায় ওইটাই হবে। তো নমরুদের ওইখানে পাহারা, পুরুষের ওখানে পাহারা নমরুদ, আর নমরুদের ওজির মন্ত্রী হইল আজার, আর মহিলাদের ওখানে পাহারা হইল আজারের বিবি। আর মহিলারা পাহারায় যেন কোনো মহিলা বাইরে যেতে না পারে, আর কোন পুরুষ এখান থেকে না বাইরে কোন মহিলার সাথে মেলামেশা না করে। ইন্তজাম পুরা সব সুন্দর করে করেছে। সবাই ঘুমাই গেছে মাগরিবের পরে, এশার পরে ঘুম ঘুমে না। তো আল্লাহ আজারের বিবির দিলে বাড়ছে কি আমরা তো এখানে তো সমস্ত মহিলারা ঘুমাইতেছে, সব ইন্তজাম আছে, দেখে পুরুষের অবস্থা কি। নমরুদ এখানে যে পাহারায় ছিল, নমরুদের উপর আল্লাহ তাআলা ঘুম চাপাই দিয়েছে। ঘুম একটা মখলুক, এটা বড় বড় বাহাদুররা কি হয়ে যায়, নাকাম এর উপরে কি হয়ে যায়, কাবু হয়ে যায়। এমন ঘুম চাপাইছে, নমরুদ আজারকে বলতেছে আমি আর বসতে পারতেছি না, আমার তো ঘুমাইতে হবে, শুয়ে যাইতেছে, তুমি দেখো সব। ঠিক আছে আপনি ঘুমান, বাদশা সালাম। দেখেন না যারা চামচা দেখো আমি এইটা বাদশাদেরকে কোনো খবর উল্টা পাল্টা যেটা আছে দুনিয়ার কারণ এরকম। তো নমরুদ ঘুমাই গেছে। আজারের বিবি আসছে, এসে দেখে কি এখানে তার স্বামী আজার একা আছে, নমরুদ ঘুমাই গেছে। আল্লাহ তাআলা কোনো ধরনের খায়েশ পয়দা করে দিয়েছে, যে কাম হয়তো আজারের ঘরে, ওই কাম নমরুদের মাথার কাছে হয়েছে। সকালবেলা গণকদেরকে ডাকছে, কি হয়েছে, যা হওয়ার মতো হয়ে গেছে, যা হবার ছিল হয়ে গেছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এসে গেছে। ওনার মা ওনাকে নমরুদের ভয়তে একটা পাহাড়ের গুহার ভিতরে রেখে আসছে। আল্লাহ তাআলার ইন্তজাম এরকম ছিল যে বাচ্চা যে 1 সপ্তাহ বড় হয়, কোনো একদিনে বড় হয়, আর যে 1 মাসে বড় হয়, 1 মাসে বড় হয়, তো 1 সপ্তাহে বড় হয়ে যেত। অল্প দিনের ভিতরে
যে বাচ্চা বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে নাকি এই বাচ্চার বয়স 5 বছর বা 1 বছর বড় হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আস্তে আস্তে ওনাকে যে বুদ্ধি দেওয়া হয়েছে, প্রথমে যে উনি কথা বলা শুরু করছে, ওনার মাকে জিজ্ঞাসা করছে যে আমার রব কে? তো বলছে তোমার রব তো আমি তোমাকে পালি। মা বাচ্চাকে পালে, তো তোমার রব তো আমি। তো বলছে আপনার রব কে? আমার রব তো তোমার বাপ। এই জন্য তো বাপ সব কিছু নিয়ে আসে। উনি সব ইন্তজাম করে, সব বাইরে থেকে নিয়ে আসে। তো বলছে আমার বাপের রবকে? নমরুদ। তো বলছে নমরুদের রবকে? চুপ চুপ, নমরুদ হলো আর রব হলো আর বাপ। সমস্ত রবের রব, এর কোনো রব নাই, সমস্ত রবের রব। তো যাই হোক এটা বুঝে আসে নাই। তো যখন উনি বেরিয়েছে, সামনে দেখতেছে তারকা, তো বলছে এটা আমার রব হইতে পারে। যখন কোরআনের ভিতরে গেছে, যখন তারকা ডুবে গেছে, তো চন্দ্র আসছে, বলছে হ্যাঁ এটা বড় মনে হয়, এটা আমার রব। কেন? যখন চন্দ্রের তারকা থাকে। তো যখন চন্দ্র ডুবে গেছে, চাঁদ, তো বলছে এটা তো যেটা ডুবে যেটা তো রব হইতে পারে। সূর্য উঠছে, এটা আমার রব। তখন সূর্য ডুবে গেছে, তখন বলছে না, যেগুলো ডুবে যায় এটা কোনো রব হইতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আল্লাহর দিকে, আল্লাহ আমার রব। উনি এখন দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহর দিকে মানুষকে ডাকা দেওয়া শুরু করছে। আর মূর্তির বুরাই বয়ান করা, খারাপি বয়ান করা শুরু করছে। আজাদ মূর্তি বানায় বিক্রি করত। তো ওনারা বলতে বেঁচে আসুন। তো সে বাপের হুকুম, মূর্তিতে মাথায় এরকম গলায় রশি দিয়ে টানতে টানতে নিয়ে যেত। আর বলতো কে আছে এমন জিনিস কিনবে, সে দেখে না, শোনে না, আর কাউকে উপকারও করতে পারে না, কাউকে ক্ষতিও করে। লা ইউসির ওয়ালা ইয়াসমা ওয়ালা ইয়াদুর ওয়ালা ইয়ানফা, দেখে না, শোনে না, কারো উপকার করতে পারে না। ওনার বাপ ওনাকে ডাকতো, এইরকম কেউ কিনবে এই কথা বললে, যে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কাউকে দেখে না। তো যাই হোক, একবার ওনার গল্লার দরকার হয়েছে, ফসল খানার দরকার হয়েছে। বারবার বলে খানা নিয়ে আসে। তো নমরুদের কাছে গেছে, যাই বলতেছে আমার গল্লা দাও। তো নমরুদের পাশের লোকের বলছে তোমরা তো আমাদের খোদার আদব করো নাই। তো বলছে কি আদব করতে হবে? সিজদা করতে হবে। সিজদা তো আল্লাহরই করে, মানুষকে সিজদা করে নাই, রবকে সিজদা করতে হবে। তো বলছে তোমার রবকে? বলছে আমার রব তো হলো যে মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। নমরুদ বলছে এটা তো আমিও পারি, আমিও তো জিন্দা করি, আমি মারি। তো একটা লোক নির্দোষ, কোনো দোষ নাই, তারে ধরে কতল করে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এটা কি করলো? জিন্দারে মুর্দা। আর একটার উপরে ফাঁসির হুকুম ছিল, তারে ছেড়ে দিচ্ছে জেলখানা থেকে বের। আমি কেটে মুর্দাকে জিন্দা করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বেওকুফ, মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দা করাই বোঝে না। যে কোনো আসবাব ছাড়া হুকুম দেয়া, যেরকম আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করে, লাঠিকে মুর্দা, লাঠিকে সাপ বানাইছে, কোনো জিনিসের দরকার হয়েছে নাকি? আর এই সাপটা জীবিত ছিল, জান পয়দা করতেছে আল্লাহর হুকুমে, আবার বেজান হয়ে আবার লাঠি হয়ে গেছে। এইটাকে বলে মুর্দাকে জিন্দা করা। আর একটা মানুষকে কতল করছে তরবারি দিয়ে, এটাকে হয়েছে কি জিন্দাকে মুর্দা করলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইটার আর তার সাথে তর্ক করে না, কিন্তু বুঝে না, সাথে সাথে বলছে আমার রব ওই আল্লাহ, ওই জাত, ওই সত্তা, সে সূর্যটাকে পূর্ব দিয়ে পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিয়ে পূর্ব দিকে নিবে। কাফার, এখন চুপ হয়ে গেছে। উলামায়ে কেরাম বলেন যে নমরুদ কেন বলে না এটা, যে আমি এই সূর্যকে পূর্ব দিকে পশ্চিমে নিয়ে যাই, তোমার রবকে বলো সে এই সূর্যটাকে পশ্চিম দিয়ে পূর্ব দিয়ে নিয়ে যাবে। নমরুদ বলতে পারতো না, কেন বলে নাই? এই জন্য নমরুদ জানে যে ফেরাও আর ইব্রাহিম আলাইহিস সালাম রব, সে পারবে কি সূর্য পশ্চিম পূর্বতে নিতে পারবে, সে আল্লাহ শক্তি আছে। চুপ হয়ে গেছে, যাও তোমার কোনো ফসল দেওয়া হবে না, খানা দেওয়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত চলে যাচ্ছে বস্তা নিয়ে।
এখন দিলের ভিতরে আসছে, ঘরওয়ালারা দূর থেকে যখন দেখবে যে সে খালি হাতে আসতেছে, পেরেশান হয়ে যাবে, উনি রাস্তায় বালু ঢুকাইছে। ওনার থলির ভিতরে যে ব্যাগ বা জ্যাকেট ছিল, বালু ঢুকাইয়া হাতে বাম কান্দে করে নিয়ে যাচ্ছে। ঘরওয়ালারা দেখতেছে ভাই কিছু নিয়ে আসতেছে, তো উনি ঘরে যাইয়েই ওই বস্তা ফালাইয়া উনি যাই ওনার কামরায় শুয়ে গেছে। ঘরওয়ালারা কিছুক্ষণ পরে রুটি বানাইয়া একেবারে সুস্বাদু ওনার খানা উঠেছে, খানা খাবে। আরে কোথা থেকে আসতো এটা? আমি তো আনি না। যে ওই যে আপনি আনছেন বস্তা ভরিয়া, ওটার ভিতরে সব আটা, আর খুব সুস্বাদু আটা। তো এরপরে আস্তে আস্তে যাই হোক পুরো ঘটনা হইল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মশহুর হয়ে গেছে যে উনি আমাদের রবের খেলাফ কথা বলে, উনি এক আল্লাহকে মানে। কিছুদিন পরে মেলা আসছে, মেলা ঈদের দিন, ওদের ঈদের মেলা আসছে। তো সবাই মেলায় চলে যেত। আর যে মূর্তিখানা ছিল ওইখানে খানা পাকাইয়া মূর্তির সামনে রেখে যেত, যে মূর্তিরা খাবে এটা বরকত হবে, তারপরে আমরা বরকতলা খানা এসে খাবো মেলা থেকে। তো খানা রাইখা সবাই যেতেছে, বলে তুমিও চলো আমাদের সাথে। উনি আসমানের দিকে তাকাই বলতেছে আমি অসুস্থ। হঠাৎ করে পড়ে গেছে, নিজেকে ফেলাই গেছে, আর বলছে আমি অসুস্থ। তোরা মনে করছে অসুস্থ, শরীরে কোনো অসুস্থ। ওনার জেনে ছিল আমি অসুস্থ মানে কি, তোমরা যে মূর্তি পূজা করতেছো এক আল্লাহকে ছাইরা, এই জন্য আমার দিনটা খুব খারাপ, খুব পেরেশান, আমি এটা অসুস্থ। ওরা মনে করে শারীরিক অসুস্থ, চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, দেখে মূর্তিখানায় ঢুকে কথা বলছে, খাও না। আল্লাহ তাআলা বলল খাও না কেন? তোমাদের সামনে খানা রাখা আছে, খানা খাও না। তো মূর্তিকে খাবার কথা বলতে পারে? হাতে অনেক কুলাড়ি নিয়ে অনেক ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে সবগুলো ভাঙছে, আর সবচেয়ে বড় যে ওদের মূর্তি ছিল ওইটার গলার ভিতরে ওই কুড়ালটা রেখে দিচ্ছে। এরপরে যখন এরা মেলা থেকে ফেরত আসছে, আইসা মূর্তিখানায় ঢুকে দেখে যে সব মূর্তিগুলো ভাঙা। আজীব, আমাদের খোদাদেরকে কে ভাঙছে? দেখ আবারকে বলতেছে ওই যে ইব্রাহিম, সে তো আমাদের মূর্তিদেরকে খারাপ বলে, তো সেই তো ভাঙছে, তারে নিয়ে আসো, তারে সামনে নিয়ে আসো, তারে ডেকে আসো। তুমি ভাঙছো? বলছে না না, তো বড়টাই ভাঙছে। এটা জিজ্ঞাসা করো, এই বড় মূর্তিটা, এর গলার ভিতরে তো এটা পুরাল, এটা জিজ্ঞাসা করো। তো উনি বলছে তুমি তো জানো ইব্রাহিম এরা কথা বলতে পারে না। তো বলছে তোমরা ধ্বংস হোক না, যে কথা বলতে পারে না তাহলে তোমরা খোদা বানাইতেছো, এ কিভাবে খোদা হবে? তো তোমাদের কথা জবাব দিতে পারতেছে না। তো সবাই মাথা নিচে করছে। ঠিকই তো বলছে ইব্রাহিম, যে খোদা কথা বলতে পারে না, মূর্তি মাটি, এর কিভাবে খোদা হবে? কিন্তু একটু পরেই হেদায়েত তো নাই কপালে, একটু পরেই বলছে না ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না, তুমি এইটারে ভাঙছো, তুমি এইটার সব কিছু করছো। এখন সাজা দেবে, কি সাজা? সবাই সিদ্ধান্ত করছে এমন সাজা দাও যে সাজা সমস্ত জাতির জন্য শিক্ষণীয় হয়ে যায়। এটার জন্য কি করে? আগুন লাকড়ি জমা করো। তো লাকড়ি জমা করতে 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 6 মাস পর্যন্ত লাকড়ি জমা করছে। আর লাকড়ি এমন নেকির কাম মনে করতো পুরা জাতি, এটা নেকির কাম। মহিলারা মান্যত করত, ছেলে অসুস্থ হয়ে গেছে, আর ছেলে যদি সুস্থ হয় তো আমি এই ইব্রাহিমকে জ্বালাবার জন্য লাকড়ি জমা করবো, লাকড়ি দেবো। পুরা জাতি নেই, 6 মাস পর্যন্ত জমা করছে। 6 মাস পরে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া এখন এত বড় আগুন, উপর থেকে কোনো জিনিস গেলে পুরা সারখার হয়ে যায়, আগুনের পাশে যেতে পারতেছে না। ইব্রাহিমকে কিভাবে ফেলাবে? তো শয়তান আইসা বলছে, তাদেরকে শিখাইছে যে মিনজেনিক বানাও। মিনজেনিক চরক গাছ, মানে চরক গাছ বানা, যে এইটা দূরে থেকে এমন ভাবে এটা শয়তান শিখাইছে। যে সবচেয়ে প্রথম নমরুদ এটা বানাইছে, নমরুদি কামটা একটা এখান থেকে শুরু হয়েছে এটাও। তো এই শিখাইছে এটাকে, নমরুদকে শয়তান কে গাছ একদিকে বসায় আরেকদিকে পাথর দিয়া ফেকা মারা যাবে আগুনের ভিতরে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 2 হাত বাইন্ধা 2 পাও বাইন্ধা চরক গাছে বসায় ওইখান থেকে ফিকা আগুনের মধ্যে ফেলে। ফেরেশতাদের ভিতরে এক হালচাল এসে গেছে। আল্লাহর খলিল জমিনে একজনই তো আল্লাহর ইবাদত করে, সেও পুরো সারখার হয়ে যেতেছে আল্লাহর কাছে। আল্লাহ আপনার খলিল পুড়ে যাবে, যাও যদি তোমার কাছে সাহায্য চায় তো তোমরা সাহায্য করো। তো জিবরিল আসছে,
ইব্রাহিম তোমার সাহায্যের দরকার হলে আমি তোমার সাহায্য করি, আগুন থেকে বসে। বলছে আল্লাহর হুকুম? বলছে না, আমি অনুমতি নিয়ে আসছি। বলছে ফাহাম্মাইলে ফারা, তোমার সাহায্যের দরকার। একের পর এক ফেরেশতারা আসছে, এক এক ফেরেশতা আসছে। যেটা বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখতেছে ওনার দিলের ভিতরে গয়রুল্লাহ থেকে পাক, গয়রুল্লাহ থেকে বিলকুল দেখা যায় আর কোন গয়রুল্লাহ নেই। ফেরেশতার চাইতে শক্তিশালী তো কোনো মখলুক নাই। জিবরিলের মতো ফেরেশতা সবচেয়ে বড় মখলুক, সবচেয়ে বড় মখলুক। ওনার কাছে তোমার দরকার নাই। উনি কি বলছে? একটা কথা বলছে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো আল্লাহ যথেষ্ট হয়েছে কিনা বলেন? এইটাই মেহনত করে এইটা দিলে ভিতরে ঢোকালে হাসবি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এইটাই ভিতরে ঢোকানো, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যথেষ্ট হয়ে গেছে। আগুন আল্লাহ তো একটা সরাসরি নার কুনি বারদা ওয়া সালামান আলাইহি, আগুন তুমি ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে আর আরামদায়ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, আপনি জিন্দেগিতে সবচেয়ে আরাম দিনগুলো কোনগুলো ছিল? বলছে ওই দিনগুলো যে আমি আগুনের মধ্যে কাটাইছি, আগুনের মধ্যে কাটাইছি। হাতের রশি, পায়ের রশি জ্বালাইছে আগুন, কিন্তু একটা পশম জ্বালাইতে পারে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ঈমান। এটা একদিনে দুই দিনে মেহনত করতে, সাহাবারা মেহনত করতে 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 সাহাবাদের ঈমান আসছে। আর সাহাবাদের ঈমানকে আল্লাহ তাআলা নমুনা বানাইছে আর বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো যেরকম সাহাবারা ঈমান আসছে। সাহাবারা ঈমানের মেহনত কি করছে? সাহাবারা ঈমানের পরে ঈমানের দাওয়াত শুরু করছে। মহিলা পুরুষ যে মুসলমান হইতেছে সে ঈমানের দাওয়াত দেওয়া শুরু, আল্লাহর খালেক মালিক রাজেক, আল্লাহর সিফাতের নাম বয়ান করা শুরু করছে, আল্লাহর পরিচয় দেওয়া শুরু করছে। মেহনত করতে 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 তাদের ভিতরে ঈমান এই পর্যন্ত আসছে, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তো 100% হুকুম মাননেওয়ালা আছে। আর নামাজের হুকুম আসছে তো ওই জামানায় একজন সাহাবী বেনামাজি পাওয়া যায়, তো 100 সাহাবী বেনামাজি পাওয়া যায়। এই জন্য ঈমান আছে, ঈমান মানে সবচেয়ে প্রথম এই উম্মতের মধ্যে মুসলমান কে হয়েছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাহাবারা জান মাল ঈমানের জন্য লাগাইছে, দ্বীনের জন্য লাগাইছে, ঈমান বাস। এটা কোরবানি চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কোরবানি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ খলিল বানাই দিয়েছে। তো ফেরেশতাদের ভিতরে কি একজন মানুষ আল্লাহর খলিল, মানে একেবারে ঘেরা দোস্তকে বলে খলিল। খলিল আল হাবিব দুইটা শব্দ আছে আরবিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হাবিবুল্লাহ, আর হযরত ইব্রাহিমকে আলাইহিস সালাম কি বলে? খলিলুল্লাহ। উত্তম কোনটা এটা ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। যাই হোক, খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলা একেবারে নৈকট্য দোস্ত, এর চেয়ে আর কেউ নাই ওই জামানায় কেউ ছিল। তো ফেরেশতারা বলে মানুষ আদম থেকে একটা আল্লাহ খলিল বানাইল। তো আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, উনি খলিল হওয়ার যোগ্য কিনা পরীক্ষা করো। তো পরীক্ষা তো বড় বড় কত পরীক্ষা হয়েছে, যে উনি একটা পরীক্ষা নেছে যে উনি জঙ্গলে ছাগল রাখতেছিল। তো আয়েশা একটা ফেরেশতা আয়েশা মানুষ হইয়া দৌড়ে বসে বসে আল্লাহ, জোরে আল্লাহর নাম নিয়েছে। দৌড়ে লোকটা গেছে, তুমি এখানে আল্লাহর নাম নিলে এই জমিনে তো আল্লাহর নাম নেওয়া আর কেউ নাই আমি ছাড়া। এই নামটা তো আমার কাছে অনেক প্রিয় নাম, অনেক মাহবুব নাম, আল্লাহর নাম। তুমি আর একবার বলো। আর একবার বলে আমার কি দেবা? বলছে এই যে ছাগল আছে আমার, এই ছাগলের অর্ধেক তোমার দিয়ে দেব। তুমি বলছে আল্লাহ। আবার বলে তুমি আর একবার বলো। তুমি বলছে আর একবার বলে তুমি কি দেবা? বলছে অর্ধেক ছাগল তোমার দিয়ে দেব। উনি আবার বলছে আল্লাহ। এরপর বলে তুমি আর একবার বলো আল্লাহ। তা তুমি এখন কি দেবা? তোমার ছাগল তো শেষ, কিছু নাই। আমি তোমার গোলাম হয়ে যাব আর তোমার ছাগলের রাখালি করবো। তো ফেরেশতারা বলে হ্যাঁ, ইনি তুমি আল্লাহর খলিল হওয়ার যোগ্য, তুমি আল্লাহর খলিল হওয়ার যোগ্য। এরপরে তো আল্লাহ তাআলা আরো বড় বড় পরীক্ষা নিয়েছে কতগুলা। বিবি বাচ্চাকে ওই জঙ্গলে রেখে আসবে, অদিন গায়রি দিদার ইনদা বাইতিকাল মুহাররম, বাইতুল্লাহর কাছে রেখে আসবে, কারণ কোনো আবাদি নাই। এরপরে ছেলে 13 বছর বয়সে যখন বাপের সাথে চলাফেরা করতে পারে,
ওই সময় বাপের বেশি মহব্বত তাই ছেলের কাছে। আল্লাহ বলছে ছেলেকে জব করো, তাও আল্লাহ স্বপ্নের মাধ্যমে। আমরা তো কোরআন হাদিস স্পষ্ট আসলেও কিছু তাবিল করি, এটা মনে হয় আমার জন্য না, অন্যের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখছে যে সমস্ত প্রিয়, তোমার প্রিয় বস্তুকে কি করো, জব করো। তো স্বপ্নের জিনিসও তাবিল করা যাইতো, কি বলেন, হইতে পারে অন্য কিছু, কিন্তু ইব্রাহিম কোনো তাবিল করে না। বাস আমার সবচেয়ে প্রিয় হলো কে, আমার ছেলে। সাথে সাথে তৈরি হয়ে গেছে ছেলে জব করার জন্য। তো আল্লাহ তাআলা যেরকম কোরবানি, ওই রকম আল্লাহর পক্ষ থেকে আর নেয়ামত আল্লাহ তাআলা দেন, ওই রকম কোরবানি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আর পরে যত দুনিয়ায় নবী আসছে, সমস্ত নবী ওনার খানদানের মধ্যে আসছে, সমস্ত নবী ওনার আওলাদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম পরে যত হাজার লাখ নবী আসছে, সব ওনার আওলাদের মধ্যে আসছে। হ্যাঁ, একজন এসে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস, একজন এসে ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হয়েছে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের কোরবানি ছিল, উনি জবর জন্য তৈরি হয়ে গেছে। ওনাকে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি ইয়া বুনাইয়া, আমি তোমাকে দেখতেছি, আমি তোমার স্বপ্ন করতেছি, আমি তোমাকে জব করে, স্বপ্নের মধ্যে আমি দেখতেছি আমি তোমাকে জব করতেছি। ছেলে এরকম তরবিয়াত ইয়াফতা ছিল যে ছেলে কি বলছে, এফআল মা তুমার, আপনি যা স্বপ্নে দেখছেন তাড়াতাড়ি করে ফেলান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনাকে আমাকে সবর করনে ওয়ালা পাবেন। সাবিরিন কেন বলছে, যে নিজের উপর পুরো ইয়াকিন করে না, বলছে হ্যাঁ আমি সবর করব, সবর করনে ওয়ালা, এই যে সাবিরিন বলছে। তো বাপ তৈরি হয়ে গেছে, ছেলেও তৈরি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওনার কোরবানি বড় ছিল, এই জন্য সবচেয়ে বড় নবী ওনার আওলাদের মধ্যে বানাইছে। আর ওদিকে ইসহাক আলাইহিস সালামের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পরপর সমস্ত নবী ওনার আওলাদ। যে যত কোরবানি হবে ওই পরিমাণ আল্লাহ তাআলা তার কাছ, তার নেয়ামত দেবে, আর দুনিয়ার মধ্যে ওই পরিমাণ তার কাজ। তো সাহাবারাও মুসলমান হওয়ার পরে তারা জান মাল কোরবানি দেয়, ঈমান আর আমল তারা বানাইছে। এই ইনসানিয়াতের, এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই জন্য বলছি দেখেন আমরাও তাবলীগের সময় লাগাই, আর কত জান মাল কোরবান করে। কত আমাদের এক মুরব্বী আছে বলে, আমরা তো এখন এরকম যে জুতা কিনবো কত, 1000 টাকা, অনেক আগের কথা, মানে 20 বছর আগে বলতেন, জুতা কিনবো 1000 টাকায়, কাপড় বানাবো 1500 টাকা, চিল্লা লাগাবো 150 টাকা। আমাদের অবস্থা হলো এটা। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান, সবচেয়ে প্রথম মুসলমান হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়ার সাথে সাথে ঘরে গেছেন, যে বিবিকে দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। হযরত খাদিজা বলতেছে, আপনি আমাকে, ইয়া রাসূল, আপনি আমাকে সবচেয়ে আগে আমাকে দাওয়াত দিতেছেন, আমি মুসলমান হয়ে গেলাম। এই মহিলা খুব ধনাঢ্য মহিলা ছিলেন, ধনী, অনেক মাল, ওনার ব্যবসা মুলকে শাম, বিভিন্ন দেশে যাইতেন। খানে পিনেওয়ালা ঘরওয়ানা ছিল, আরাম আয়েশের ঘরানা ছিল। কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে ব্যবসা থেকে ছেড়ে দিচ্ছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর ইসলামের জন্য জান মাল খরচা করা শুরু করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাইরে যেতেন দাওয়াতের নিয়তে, এক একজনের ঘরে যাইতেন আর বলতেন, মাইয়া বিনি ওমাই আনসুরুনি হাত্তা উবাল্লিগ রিসালাত রাব্বি, কে আছে আমাকে ঠিকানা দেবে, কে আছে আমাকে সাহায্য করবে, আমি আল্লাহর পয়গাম আমি মানুষের কাছে পৌঁছাবো। তো কেউ থুপ মারতো সামনে থেকে, নাউজুবিল্লাহ, কেউ মাটি উঠে ধুল মারতো হুজুরের দিকে, গালি দিত, পেরেশান হয়ে যাইতেন। হুজুর ঘরে যাইতেন পেরেশান হইয়া, চেহারা বিগড়ানো ছিল, পরিবর্তন ছিল শরীরের রং। হযরত খাদিজা হুজুরকে তাসাল্লি দিতেন, সব ধরনের সাহায্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা করতেন। করতে 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 ঘরের মধ্যে ক্ষুধা আসছে, ক্ষুধা, হযরত খাদিজা না খাই আছে, সব শেষ হয়ে গেছে, তার মেয়েরা না খাই আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাই বাইতুল্লাহর দিকে যাইতেছে, মসজিদে নববী, মসজিদে হারামে যাইতেছে। হযরত জিবরিল রাস্তায় আয়েশা সালাম করে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা খাদিজার জন্য সালাম পাঠাইছে, খাদিজার উপর সালাম আসছে। এই দিন এমনি ওজুদে আসে না। এই ইনসান, এই মুসলমানের মধ্যে সবচেয়ে প্রথম পুরুষের মধ্যে হযরত খাদিজা মুসলমান হয়েছে। হযরত আবু বকর, আবু বকর একজন সম্মানিত লোক ছিলেন। মক্কার মধ্যে সম্মানিত লোক, সবাই তাকে সম্মান করতেন। তার ইজ্জত ছিল আরবদের ভিতরে, মক্কার মধ্যে। কিন্তু মুসলমান হওয়ার পরে ওনার ব্যবসার দিকে ছেড়ে দেওয়া হুজুরের সাথে হয়ে গেছে। হুজুরের সাথে, হুজুরের সব ধরনের সাহায্য করে, সব ধরনের সাহায্য করতে 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 হিজরতের মক্কায় বসে হিজরত করে কিছু পয়সা ছিল সব নিয়ে হিজরত করছে। মসজিদে নববী ওনার টাকা দিয়ে কেনা, এই মসজিদ নববী কোন জায়গা, মদিনা, ওনার টাকা দিয়ে গেছে, সব কিছু শেষ করে গেছে। আর আল্লাহর পক্ষ থেকে যখন শেষ হয়ে গেছে ঘরে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে।